হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী অ্যাস্ট্রো ওয়ার্ল্ড। আজকে আমরা সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে আলোচনা করব। মানে 1431 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক জাতিকা আছে তাদের জন্য 1431 সাল কেমন যাবে, বা তাদের ভাগ্যে কি আছে, তাদের ভাগ্যের কি পরিবর্তন, আপস ডাউন, চড়াই উত্তরাই, ভালো মন্দ সব নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা অলরেডি আগের থেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করার আগে আরেকটা কথা আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে এই সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে আমার আরো দুটো খুব ইন্টারেস্টিং ভিডিও অলরেডি পোস্ট করা আছে। একটা হচ্ছে 2024 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা, এবং অপর একটি ভিডিও হচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয় বা স্ত্রী দেখতে কেমন হয়, তাদের বিবাহিত জীবন কেমন হয় সেই নিয়ে ডিটেলস, খুব ইন্টারেস্টিং এবং খুব ইনফরমেটিভ আলোচনা। আপনারা যদি এই ভিডিও দুটো দেখতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্য করে দেখবেন। আশা করি তাতে আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক নতুন নতুন তথ্য আপনারা পাবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। 1431 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। এই 1431 সাল বা বাংলার নববর্ষ যখন শুরু হচ্ছে, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সিংহ রাশি বা সিংহ লগ্নের সপ্তম স্থানে শনি এবং মঙ্গল অবস্থান করছে। তার মানে শনি মঙ্গল যোগ তৈরি করেছে। অলরেডি আপনারা এই চ্যানেলে বা বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অলরেডি শুনছেন শনি মঙ্গল যোগ, শনি মঙ্গল যোগ, শনি মঙ্গল যোগ। বিরাট একটা হইচই চলছে, বিরাট একটা তুলকালাম চলছে। মানে শনি মঙ্গল যোগ হলো মানে কি একদম সর্বনাশ হয়ে গেল না, অত টেনশন দুশ্চিন্তা এসবের কিছু নেই। কারণ এই যে শনি মঙ্গল যোগটা, এটা খুব ক্ষণস্থায়ী, জাস্ট 1 মাস। তার মধ্যে অলরেডি আপনারা অর্ধেক পার করে চলে এসছেন, এবং আর কটা দিন মানে বৈশাখ মাসের মাঝামাঝি পরেই এই শনি মঙ্গল যোগ কেটে যাবে। কাজেই শনি মঙ্গল যোগ নিয়ে অত টেনশন দুশ্চিন্তা বাড়াবাড়ির কিছু নেই। কারণ এই যোগটা যদি দীর্ঘস্থায়ী হতো তখন নয় চিন্তা ভাবনা করা যেত, কিন্তু যেহেতু যোগটা খুবই ক্ষণস্থায়ী, তো যাই হোক, দেখা যাচ্ছে বছর যখন শুরু হচ্ছে তখন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের সপ্তম স্থানে মানে কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গল একত্রে বসে শনি মঙ্গল যোগ সৃষ্টি করছে। তাহলে স্বভাবতই সেই শনি আর মঙ্গলের দৃষ্টি লগ্নের ওপর বা রাশির ওপর এসে পড়ছে, মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের ওপর সেই শনি আর মঙ্গলের দৃষ্টি দিচ্ছে। তাহলে এই শনি আর মঙ্গল যেহেতু দুটো অশুভ প্ল্যানেট, কাজেই তাদের দৃষ্টি লগ্নে পড়া মানে স্বভাবতই শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, প্রবলেম, ডিস্টার্ব, রোগ ভোগ, এই ধরনের ঘটনাগুলোকে ইন্ডিকেট করছে। কিন্তু আমি বলবো আপনাদের টেনশনের কিছু নেই। এই কারণে আরেকদিকে দেখুন, যখন বছরটা শুরু হচ্ছে তখন আপনাদের লগ্নপতি সিংহ রাশি বা সিংহ লগ্নের যে লগ্নপতি বা রাশির অধিপতি রবি, সে কিন্তু অলরেডি নবমে মানে মেষ রাশিতে ভাগ্যস্থানে তুঙ্গি হয়ে বসে আছে, এবং আরেকটা নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি কিন্তু অলরেডি আগের থেকেই এই সিংহ রাশি বা সিংহ লগ্নের নবম স্থানে মানে মেষ রাশিতে কিন্তু বসে আছে। তাহলে সেই বৃহস্পতিও কিন্তু মেষ রাশি থেকে মানে নবম স্থান থেকে আপনাদের লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে শনি মঙ্গল যোগ করে সপ্তম স্থানে শনি মঙ্গল যোগ সৃষ্টি হয়ে যে দৃষ্টিটা আপনাদের লগ্নের উপর দিচ্ছে, মানে শরীর স্বাস্থ্য খারাপ করার কথা, শারীরিক কোনো প্রবলেম হওয়ার কথা, এটা যেমন একদিকে সত্য, তেমনি অপরদিকে দেখা যাচ্ছে আপনাদের লগ্নপতিও কিন্তু সেই মুহূর্তে তুঙ্গি অবস্থানে অবস্থান করছে। মানে লগ্নপতি খুবই স্ট্রং হয়ে আছে বা রাশিপতি খুব স্ট্রং হয়ে আছে, এবং নবমে বৃহস্পতি বসে থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, যার ফলে শারীরিক যে সমস্যা বা প্রবলেম হওয়ার কথা সেইটা কিন্তু বিরাট কিছু যে একটা কিছু হবে তা না। কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং লগ্নপতি তো নিজেই আরেক থেকে তুঙ্গি হয়ে স্ট্রং হয়ে আছে। কাজেই শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের কিন্তু কোনো চিন্তা ভাবনা দুশ্চিন্তা করার মতন কিছু নেই। এখন কথাটা হচ্ছে যে মে মাসে যখন বৃহস্পতি এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে সরে যাবে, ট্রানজিট করে যাবে, তখন কিন্তু এই লগ্নের ওপর মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের ওপর বৃহস্পতির যে দৃষ্টিটা সেটা কিন্তু সরে যাবে।
কিন্তু আবার দেখুন ওদিক থেকে শনি মঙ্গল যোগটাও বৈশাখ মাসের মাঝামাঝি কেটে যাচ্ছে, মানে মঙ্গল কিন্তু ট্রানজিট করে যাচ্ছে মীন রাশিতে, কেবল শনি পড়ে থাকছে সপ্তমে। তাহলে বৃহস্পতি যখন সরে যাচ্ছে বৃষ রাশিতে, লগ্নের ওপর থেকে যখন বৃহস্পতি দৃষ্টিটা যেমন সরে যাচ্ছে, একমাত্র শনির দৃষ্টিটা বৃহস্পতি লগ্নের ওপর পড়ে থাকছে। তাহলে এই শনির দৃষ্টি লগ্নের ওপর থাকার ফলে মে মাসের পর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে সাময়িক একটু খারাপ কিছু হতে পারে, কোনো টুকটাক সমস্যা, কোনো শারীরিক দুর্বলতা, ছোটখাটো কোনো প্রবলেম, বা পায়ে কোনো চোট আঘাত লাগা। মানে আপনাদের এই ব্যাপারটা আমি বলছি আরো ক্লিয়ার করে, কারণ সপ্তমে যেমন আপনাদের শনি বসে থাকছে সারাটা বছর, মানে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে যেমন সারাটা বছর শনি বসে থাকছে, তেমনি ঠিক দেখুন অষ্টমে মানে মীন রাশিতে কিন্তু রাহু সারা বছর বসে থাকছে। এই রাহু অষ্টমে বসে থেকে কিন্তু কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত বা কোনো অপবাদ, বদনাম, কোনো অর্থনাশ, ক্ষয়ক্ষতি, এই ধরনের খারাপ ঘটনাগুলোকে ইন্ডিকেট করছে। এই মুহূর্তে লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি আছে বলে হয়তো সেই জায়গাগুলোকে আপনারা ওভারকাম করে যেতে পারছেন, বা এমন কিছু সমস্যা হচ্ছে না, বা রাহু খুব একটা কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারছে না। কিন্তু মে মাসে যখন বৃহস্পতি সরে যাবে বৃষ রাশিতে, অর্থাৎ লগ্নের ওপর থেকে যখন বৃহস্পতির দৃষ্টিটা সরে যাবে, তখন অষ্টমে রাহু বসে থাকছে এবং সপ্তমে শনি বসে থাকছে, যার ফলে কোনো দুর্ঘটনা, চোট আঘাত, অ্যাক্সিডেন্টে কোনো শারীরিক ক্ষয়ক্ষতি, প্রবলেম, বিপদ আপদ ঘটার মতো একটা সম্ভাবনা আছে। এবং বিশেষ করে পা থেকে খুব সাবধান। আপনাদের কিন্তু পায়ে কোনো চোট আঘাত লাগা, পায়ের হাড় ভাঙা বা বোন ফ্র্যাকচার হওয়া, পায়ে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। কাজেই এ ব্যাপারে শরীর স্বাস্থ্য নিয়ে মে মাসের পর থেকে আপনারা একটু ওয়াকিবহাল থাকবেন, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু কেয়ারফুলি চলবেন। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে সপ্তমে শনি মঙ্গল বসে আছে, এবং এটা কিন্তু কিছুদিন আগের থেকেই শুরু হয়ে গেছে, মানে নতুন বছর শুরু হওয়ার আগের থেকেই শনি মঙ্গল যোগটা সপ্তম স্থানে করে দিয়েছে। তো এই মুহূর্তে যে জিনিসটা হতে পারে, সপ্তম স্থান যেহেতু দাম্পত্য স্থান বা বিবাহিত জীবনের স্থান, অর্থাৎ বিবাহিত জীবনের বা দাম্পত্য জীবনের সাময়িক কোনো সমস্যা, প্রবলেম, ভুল বোঝাবুঝি, অ্যাডজাস্টমেন্টের একটা অভাব দেখা দিতে পারে, বা সাময়িক একটা বিচ্ছেদজনিত কোনো কারণ দেখা দিতে পারে, অথবা স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম, ছোটখাটো অসুখ বিসুখ বা সমস্যার কিন্তু একটা ইন্ডিকেশন দেখা যাচ্ছে। তবে বৈশাখ মাসের মাঝামাঝির পর মঙ্গল যখনই সরে যাবে মেষ রাশিতে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে, তখন এই শনি মঙ্গল যোগটা খণ্ডন হয়ে যাচ্ছে। তখন আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি শনি সপ্তমেই বসে থাকছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা সমস্যা আর হবে না। তার মানে বৈশাখ মাসের মাঝামাঝির পর এই সপ্তম স্থান থেকে শনি মঙ্গল যোগটা কেটে যাওয়ার পর আপনাদের দাম্পত্য জীবন নিয়ে খুব একটা সমস্যার আর কিছু থাকবে না। এমনকি স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যার কিছু দেখা দেবে না। কেবলমাত্র শনি যখন আবার বক্রি হবে সাময়িক কিছুদিন, সেটা সম্ভবত আপনার ওই জুন থেকে আপনার নভেম্বর পর্যন্ত, হ্যাঁ জুন থেকে নভেম্বর, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এরকম আর কি 4-5 মাস যখন শনি ওই টাইমটা বক্রি থাকবে, তখন সাময়িক একটু শারীরিক দুর্বলতা, প্রবলেম, সমস্যা একটু দেখা দিতে পারে ছোটখাটো স্বামী বা স্ত্রী। নচেত ওভারঅল বছরটা আমাদের দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যার কিছু নেই, এমনকি স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা প্রবলেম বা দুশ্চিন্তার কিছু নেই। এবার আমরা দেখব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 1431 সাল পড়াশোনার ক্ষেত্রে কেমন যাবে। মানে যারা সিংহ রাশির বা সিংহ লগ্নের স্টুডেন্ট আছে, জাতক জাতিকা যারা শিক্ষার্থী পড়াশোনা করছে বা স্টুডেন্ট আছে, তাদের জন্য 1431 সাল কি বার্তা বহন করে নিয়ে আসছে। আমি প্রথমেই বলবো যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী বা এডুকেশনের সাথে যুক্ত পড়াশোনা করছে, তাদের যে এখন বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে তা না। কারণ তাদের চতুর্থ স্থানে মানে পড়াশোনার স্থানে শনি এবং রাহু মতন দুই অশুভ গ্রহের দৃষ্টি, যার ফলে এদের মধ্যে দেখবেন একটা মানসিক অস্থিরতা বেড়ে যাবে, চঞ্চলতা বেড়ে যাবে, পড়াশোনায় মনটা কম থাকবে, একটু অমনোযোগী হয়ে পড়বে, কিছুটা অ্যারোগেন্ট বা জেদি টাইপের হয়ে উঠবে, কথায় কথায় দেখবেন মা বাবার সাথে একটু তর্ক করা, পড়াশোনা না করে একটু বাড়ির বাইরে বাইরে আড্ডা মারা, বন্ধুদের সাথে একটু বেশি মেলামেশা, একটু খেলাধুলা করা, এই ধরনের প্রবণতাটা কিন্তু ওদের এখন চলছে। মানে এই যে সময়টা যাচ্ছে সেটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিদের পড়াশোনার ক্ষেত্রে মানে শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় যাচ্ছে না। তবে মে মাসে যখন বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে ট্রানজিট করে যাবে, তখন বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে এই চতুর্থ স্থানে বা পড়াশোনার স্থানে। তখন থেকে দেখবেন আস্তে আস্তে এই সিনারিওটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই বৃহস্পতি চতুর্থ স্থানে দৃষ্টি দেবে, তার ফলে
তখন দেখবেন এদের এই চঞ্চলতা, অস্থিরতা, মানে যে জেদি ভাবটা, একগুঁয়ে ভাবটা, সেটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে এবং পড়াশোনার প্রতি এদের মন বসছে বা পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো টাইম যাবে। মানে মে মাসের পর থেকে সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা শিক্ষার্থী বা পড়াশোনার সাথে যুক্ত, তাদের পক্ষে ভালো সময়। পড়াশোনায় মন বসবে, পড়াশোনার রেজাল্টও ভালো হবে বা এডুকেশন ঠিক মতন এগোবে। এবং বিশেষ করে যেটা না বললেই নয়, যারা রিসার্চের সাথে যুক্ত বা নতুন করে রিসার্চ করতে যাচ্ছে বা রিসার্চ শুরু করতে যাচ্ছে তাদের পক্ষে, এবং যারা অলরেডি রিসার্চের সাথে যুক্ত আছে, রিসার্চ করছে, তাদের পক্ষেও কিন্তু মে মাসের পর থেকে খুব ভালো সময় একটা আসছে। তাহলে যারা গার্জেনরা আমার এই প্রোগ্রাম দেখছেন, যাদের ছেলেমেয়েরা পড়াশোনার সাথে যুক্ত বা রিসার্চের সাথে যুক্ত, তারা একবার আপনাদের সন্তানদের বাচ্চাটা খুলে চেক করে নিন। দেখবেন যে যদি আপনাদের সন্তানদের সিংহ রাশি বা সিংহ লগ্ন হয়ে থাকে, তাহলে মে মাসের পর থেকে কিন্তু তাদের পড়াশোনার দিকটা যথেষ্ট ভালোভাবে এগোবে। এখন আমরা দেখব 1431 সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের কর্মস্থান বা জীবিকার স্থানটা কেমন। মানে যারা কর্ম বা জীবিকার সাথে যুক্ত বা নতুন করে কর্ম বা জীবিকা শুরু করতে যাচ্ছে, তাদের জন্য এই 1431 সাল বা শুভ নববর্ষ, বাংলা নতুন বছর কি বার্তা বহন করে নিয়ে আসছে। এই প্রসঙ্গে আমি বলি যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 1431 সাল কর্মক্ষেত্রের জন্য দারুণ একটা শুভ সময় বা শুভ বছর। কারণ মে মাসে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে এসে ট্রানজিট করে যাবে। মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের দশম স্থানে, কর্মস্থানে বৃহস্পতি এসে অবস্থান করবে এবং স্বভাবতই সেই বৃহস্পতি সেখান থেকে দ্বিতীয় স্থানে এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি প্রদান করবে। যার ফলে যারা নতুন করে কর্ম বা জীবিকা শুরু করতে যাচ্ছে, মানে যারা এখনো চাকরি বাকরি পায়নি, চাকরি বাকরির জন্য চেষ্টা করছে বা কর্মের জন্য চেষ্টা করছে, পারছে না বা কোনো কারণে আটকে আছে, তাদের জন্য কিন্তু মে মাসের পর একটা দারুণ সুযোগ উন্মোচিত হয়ে যাবে বা দারুণ সুযোগ তাদের সামনে হঠাৎ করেই চলে আসবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, পরীক্ষা দিয়ে বসে আছেন বা ইন্টারভিউ দিয়ে বসে আছেন, কোনো কারণে সেই চাকরি আটকে আছে, মে মাসের পর থেকে আপনাদের সেই চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা খুলে যাবে। এবং যারা নতুন করে কোনো জীবিকা বা কর্ম শুরু করতে যাচ্ছেন বা চাকরি শুরু করতে যাচ্ছেন, তাদের পক্ষেও কিন্তু মে মাসের পর থেকে দারুণ ভালো অপরচুনিটি বৃহস্পতি বহন করে নিয়ে আসবে। কাজেই আমি বলবো একদম সম্পূর্ণভাবে আপনারা ঝাঁপিয়ে পড়ুন এবং বৃহস্পতির আশীর্বাদে যে অপরচুনিটি বা যে সুযোগ আমাদের সামনে আসছে, সেটাকে পরিপূর্ণ সদ্ব্যবহার করুন এবং ভালোভাবে সঠিকভাবে কাজে লাগান। আর যারা অলরেডি এক্সিস্টিং পার্সন আছেন, যারা অলরেডি চাকরি বাকরি করছেন বা কোনো কর্মের সাথে যুক্ত আছেন, প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের পক্ষেও কিন্তু মে মাসের পর থেকে দারুণ দারুণ শুভ সময়। কারণ দশমে বৃহস্পতি বসে ষষ্ঠ এবং দশমে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনাদের চাকরি বা কর্মজীবনে খুব ভালো কোনো প্রমোশন, ডেভেলপমেন্ট বা উন্নতির একটা সম্ভাবনা বৃহস্পতি কিন্তু খুলে দেবে। আপনাদের নতুন করে একটা উন্নতি শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা বৃহস্পতি করবে এবং কর্মক্ষেত্রেও একটা ভালো নাম ডাক সুনাম অর্জন আপনারা করতে সক্ষম হবেন। কাজেই ওভারঅল সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই 1431 সাল কর্মক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সময় বা খুব একটা ভালো বার্তা বহন করে নিয়ে আসছে। এইবার আমরা দেখে নেব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 1431 সালে অর্থনৈতিক দিকটা কেমন যাবে। মানে আয় ব্যয়ের দিকটা, হিসাব নিকাশের ব্যাপারটা কেমন যাবে, বা ইনকাম পত্র কিরকম হবে, সেভিংস কতটা করে উঠতে পারবেন, বা খরচ খরচার ব্যাপারটা কতটা কি কন্ট্রোল করতে পারবেন, আপনার আয়ত্তের মধ্যে থাকবে কি থাকবে না, সেই নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। তবে তার আগে আপনাদের আরেকটা কথা একবার বলি, সেটা হচ্ছে এই সিংহ রাশির ওপর আমার দুটো অলরেডি ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে। একটা হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে, তার উপরে একটা পূর্ণাঙ্গ ভিডিও পোস্ট করা আছে। এবং আরো একটা ইন্টারেস্টিং ভিডিও, সেটাতে সিংহ রাশির জাতকদের স্ত্রী ভাগ্য কেমন হয় বা সিংহ রাশির জাতকদের স্ত্রী দেখতে কেমন হয়, তার উপরে একটা ভিডিও প্রকাশ করা আছে। যদি আপনাদের ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই করে আমি ডেসক্রিপশনে ওই দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের সেই ভিডিও দুটো এবং সেখান থেকে অনেক কিছু তথ্য বা ইনফরমেশন আপনারা পাবেন। যাই হোক, চলুন শুরু করি যে 1431 সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা কেমন যাবে। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই
সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা খুব একটা যে ভালো যাচ্ছে তা না, কারণ আপনাদের প্রচুর ব্যয় হচ্ছে, খরচের উপর আপনারা লাগাম টানতে পারছেন না। তার কারণ হচ্ছে মীন রাশিতে যে রাহু বসে আছে, সেই রাহু সিংহ রাশি বা সিংহ লগ্নের দ্বাদশে, দ্বিতীয় এবং চতুর্থে দৃষ্টি প্রদান করছে, যার ফলে কি হচ্ছে না প্রচুর ব্যয়। সেই ব্যয়টা কি জন্যে না, হয়তো বাড়িঘর করতে গিয়ে বা সাংসারিক পারিবারিক কোনো কারণে বা যে কোনো কারণে, অর্থাৎ কোনো না কোনো কারণে ব্যয়ের মাত্রা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ব্যয় করতে গিয়ে কখনো কখনো আপনাদের সেভিংসেও হাত করতে পারে, মানে সেভিংসও ভাঙতে হতে পারে। আর নতুন করে যে সেভিংস আপনারা করবেন সেটা তো হয়ে উঠছেই না, উল্টে সেই ব্যয়ের মাত্রা এমনভাবেই বাড়ছে যে সেই খরচ খরচা সামলাতে গিয়ে বা কোনো কারণবশত আপনাদের কিন্তু সেভিংসে অলরেডি হাত মরছে বা সেভিংস ভাঙতে হচ্ছে। এমতো অবস্থায় মে মাসে যখন বৃহস্পতি ট্রানজিট করে যাবে বৃষ রাশিতে, তখন কিন্তু বৃহস্পতি এসে আমাদের দ্বিতীয় স্থানে দৃষ্টি প্রদান করবে। তখন বৃহস্পতি চেষ্টা করবে যে এই ব্যয়ের জায়গাটা একটু লাগাম টানতে। তবে তার মানে কি আপনাদের ব্যয় হবে না তা না, ব্যয় যেমন হচ্ছে তেমনই হবে, ব্যয়ের মাত্রা যেমন রাহু বজায় রেখেছে সেটা বজায়ই রাখবে। তবে বৃহস্পতি দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে, এখন যেহেতু আপনারা কোনো মতেই সেভিংস করে উঠতে পারছেন না, উপরন্তু যেটুকু সেভিংস আছে সেটাও কোনো কারণে ভাঙতে হচ্ছে আস্তে আস্তে, সেই জায়গাটা কিন্তু রিপেয়ার করবে বৃহস্পতি বা রিপেয়ার করার চেষ্টা করবে বৃহস্পতি। অর্থাৎ তখন ব্যয় হলেও দেখা যাবে যে হয়তো সেভিংস নতুন করে ভাঙতে হচ্ছে না বা সেভিংসে হাত পড়ছে না, উপরন্তু সেই ব্যয় করার পরেও হয়তো কিছু সামান্য হলেও আপনারা সেভিংস করে উঠতে পারছেন। তার মানে মে মাসের পর থেকে গোটা বছরটাই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যয়ের জায়গাটা কিন্তু খুব বেশি থাকবে বিভিন্ন কারণে। সে আপনাদের পারিবারিক হোক, সাংসারিক হোক, বা ভ্রমণের জন্য হোক, বা কোনো বাড়িঘর তৈরি করা হোক, কোনো জিনিসপত্র কেনার জন্য হোক, যে কোনো কারণেই সোজা কথায় ব্যয়ের মাত্রা গোটা বছর ধরেই ভালোভাবেই বজায় থাকবে আপনাদের। তবে মে মাসের পর বৃহস্পতি বৃষ রাশিতে এসে দ্বিতীয় স্থানে দৃষ্টি দিলে সেভিংসের জায়গাটাকে অন্তত কন্ট্রোল করবে, অর্থাৎ নতুন করে সেভিংস ভাঙতে হয়তো হতে হবে না, বা ব্যয় করলেও কিছুটা হলেও সামান্য মাত্রায় হলেও আপনারা সেভিংস করতে সক্ষম হবেন। তাহলে এই গেল আপনাদের এই 1431 সালের সিংহ রাশি সিংহ লগ্নের আয় ব্যয়ের হিসাব। সেই বুঝে এবার আপনারা চলুন যে কিভাবে কি করবেন না করবেন, কারণ আপনারা একটা ওভারভিউ আগের থেকেই পেয়ে গেলেন যে ফিনান্সিয়াল দিকটা এবছর কেমন যেতে পারে। এইবার আরেকটা জিনিস আলোচনা আমরা করব, সেটা হচ্ছে এই যে 1431 সাল, সেটা সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে সেটা একটু আমরা দেখে নেব। বর্তমানে বৃহস্পতি নবমে বসে আছে, মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের নবম স্থানে মেষ রাশিতে বসে বৃহস্পতি কিন্তু পঞ্চম স্থানে মানে প্রেম ভালোবাসার স্থানে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রটা যথেষ্ট ভালো, এখন ভালোভাবেই যাচ্ছে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু মে মাসে যখন বৃহস্পতি সরে যাচ্ছে, বৃষ রাশিতে চলে যাচ্ছে, তখন কিন্তু বৃহস্পতি পঞ্চম স্থান থেকে দৃষ্টিটা সরে যাচ্ছে, এবং অপরদিকে অষ্টম স্থানে সারা বছরই রাহু কিন্তু বসে থাকছে। বর্তমানে পঞ্চম স্থানে মানে প্রেম ভালোবাসার স্থানে প্রেম ভালোবাসার অধিপতি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো অসুবিধা নেই, অ্যাজ ইউজুয়াল যেমন চলছে চলে যাচ্ছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখনই মে মাসের পর ওখান থেকে সরে যাবে এবং অষ্টমে রাহু বসে থাকার ফলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু জটিলতার সৃষ্টি হতে পারে। অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি, একটা মনোমালিন্য, একটা বিচ্ছেদ জনিত পরিস্থিতি তৈরি হতে পারে, বা কোনো প্রলোভনে পড়ে, মানে ওই রাহু কিন্তু সবসময় চায় কোনো প্রলোভনে ফেলে বিপদে ফেলতে বা প্রলোভনে ফেলে একটা বদনাম অপবাদ দিতে। অর্থাৎ মে মাসের পর থেকে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমাদের একটু সাবধান হয়ে চলা উচিত, কারণ রাহু কিন্তু কোনো রকম প্রলোভন দেখিয়ে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো একটা বিপদে ফেলতে পারে, কোনো বদনাম অপবাদ সৃষ্টি করতে পারে, এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আমাদের একটা কিন্তু মনোমালিন্য, বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কাজেই আপনারা সেই দিকটাকে খেয়াল রাখবেন বা বুঝে চলবেন। তাহলে এই ছিল আমার 1431 সালের সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশিফল কেমন হবে বা ভাগ্যে কি আছে না আছে তার একটা বিস্তারিত আলোচনা। আশা করি খুব সুন্দরভাবে সহজ সরলভাবে আপনাদের বুঝিয়ে উঠতে পারলাম, এবং আপনাদেরও এই আলোচনাটা ভালো লাগলো। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।